রোজা আসছে, তেলের জিনিস যতটুকু পারেন এড়াই যান। তারপরেও তো আমাদের জিব্বা, বাঙালির জিব্বা তো, তাই একটু ডিমের পিঠা বানাইছে। দেখেন আমার ডিমের পিঠাটা কতটা খাস্তা হয়েছে, অনেক মজা হয়েছে, তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আমি অবশ্য সেই রকমভাবে তেলের কিছু করি না। প্রথম দিন একটু করছি, দ্বিতীয় দিন আরেকটু করছি, আজকে কিছুই করিনি। এটা আমার আগের করা ভিডিওটা, ভাবলাম যে অনেক দিন ভিডিও দেই না, তাই দিই। রোজার মধ্যে আমরা চেষ্টা করব যত দূর পারি আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে, আর সে অনুযায়ী চলতে পারি ইনশাল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য মাফ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আমি দারিদ্রতা থেকে আপনার কাছে পানাহ চাই, আমি স্বল্পতা থেকে আপনার কাছে পানাহ চাই, আমি লাঞ্ছনা থেকে আপনার কাছে পানাহ চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়াটা পড়তেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আমি এইভাবে আমরা যখন ইফতারি বানাই, ইফতারি তৈরি করি, তখন আমরা মোবাইল ছেড়ে দিয়ে আমরা এই দোয়াগুলা শুনতেও পারি, আর মনে মনে পড়তে আমলগুলো হবে, আর আমরা জানতেও পারবো। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমাকে বোঝার তৌফিক দিক, আল্লাহ আমাকে মাফ করে দিক। আর আপনারা এইভাবে ইফতারির সময় আপনারা সবাই এইভাবে ইফতারি তৈরি করার সময় এই আমলগুলা করতে পারবো। আর রেগুলার যদি আমরা এগুলা করতে পারি, আমাদের অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেয়। আলহামদুলিল্লাহ, সবাই সবার জন্য দোয়া করবেন। আর এই রমজান মাস আমরা যে যতটুক পারি আমাদের আমলের পাল্লাটা ভারী করি। আর আমলের পাল্লাটা ভারী করি বলেই যে অন্য কিছু করা যাবে না, তা তো না। তাই আমি কাজের ফাঁকে এইগুলা নিজেও করি এবং অন্যের করার জন্য উৎসাহ দেই, আর এর জন্যই ভিডিওগুলো করা। আসসালামু আলাইকুম।